আমাদের শেরপুর নিয়ে অনেকে টুল করতেছে, আবার অনেক ধরনের কথা বলতেছে। আবার অনেকে বলতেছে এই শেরপুর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে বেশি। আবার অনেকে বলতেছে এই শেরপুরে নাকি লেখাপড়া নষ্ট হচ্ছে। আবার অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে, আবার অনেকে অনুপ্রেরণা বলতেছে। আসলে কি, আপনারা একটু কমেন্টে জানাবেন তো। শেরপুরে দেখি অনেকে পুশ করে যে এত হাজার কন্টেন্ট ক্রিয়েটর, এত হাজার কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আমি মনে করি সব কাজের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর করা ভালো। এখন যদি আপনার লেখাপড়া ছাইরা আপনি কন্টেন্ট জগতে অনুপ্রেরণা করেন, তাহলে দেখবেন এই একদিন এই শেরপুরকে নিয়ে আরো মানুষ অনেক কথা বলবে। কারণ আমাদের কারণেই শেরপুর গর্ব হয়, আবার আমাদের কারণেই শেরপুরে বদনাম হয়। এই কথাটা মনে রাখবেন। আমরা তো অনেকে অনেক ধরনের কাজ করতেছি, কিন্তু চাই নিজের এলাকা সবসময় যাতে নিজের জেলাটা সবসময় গর্বে থাকে, নিজের এলাকাটা বা নিজের জেলাটা সবার কাছে প্রশংসা থাকে। কিন্তু এই প্রশংসা করতে যায় যাতে এই এলাকার বদনাম না করি, এটা সবসময় খেয়াল রাখবো। হ্যাঁ, নিজেরা কন্টেন্ট তৈরি করি, নিজেরা অনুপ্রেরণা মনে করি, সবকিছুই মনে করি। হ্যাঁ, সে ভালো কাজ করতেছে, যারে নিয়ে আপনারা বলতেছেন ভালো কাজ করতেছে, কিন্তু আপনারা এমন কিছু কইরেন না যে আপনাদের কারণে যে আমাদের জেলার বদনাম হয়। কারণ একটা কথা মনে রাখবেন, জিনিসটা বলতে চাই, আপনারা যে জেলারই হন, আপনারা চাইলে আপনাদের জেলার নাম প্রকাশ করতে পারবেন, আপনারা চাইলে আপনাদের জেলার গর্ব হইতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম কিন্তু লেখাপড়া। আপনার যদি লেখাপড়া না থাকে ভাই, কোনো জায়গায় মূল্য নাই। আর লেখাপড়াটাই মেইন জিনিস। সবসময় চেষ্টা করবেন লেখাপড়াটা ধরে রাখবেন, তারপরে অন্য কিছু করবেন। এখন যারা থ্রিতে পড়ে, যারা ফোরে পড়ে, তারাও কন্টেন্ট জগতে আসতেছে। তারা করলে যে আস্তে আস্তে টাকা নিশা ঢুকে গেলে তাদের লেখাপড়া তখন আর ভালো লাগে না। ভাই, একটা কথা মনে রাখবেন, লেখাপড়া যদি না থাকে কোনো জায়গায় মূল্য থাকবে না। যদি একটা সময় আসে যে এই শেরপুর জেলায় পাশের হার কম, ফেলের হার কম, ফেলের হার বেশি, যদি এরকম হয়ে যায়, তাহলে তো ভাই এটা বদনাম হবে শেরপুর জেলারে। সবসময় চেষ্টা করবেন সব দিকে আগে থাকবেন। এখন কন্টেন্ট জগতে যায়, যদি কন্টেন্ট জগৎ বেশি হয়ে যায়, লেখাপড়া হার জিরো হয়, তাহলে হইলো না। এক জায়গায় গেলেন, আপনার ভালো মেধা আছে, ভালো কিছু করলেন, কিন্তু লেখাপড়া নিজের নামটাও লিখতে পারলেন না, তাহলে করলে এটা আরো বেশি অপমান হয়। তা সবসময় খেয়াল করবেন যে শেরপুর জেলা চারো সাইড দিকে দেয় যত সুনাম থাকে। কারণ কিছু মানুষের কারণে বদনাম হবে, এটা কখনো আমরাও চাই না, বা আমরাও চেষ্টা করব না। সবসময় চেষ্টা করব নিজেরা কন্টেন্ট তৈরি করি। বা যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদেরও একটা কথা বলি, আপনারা কন্টেন্ট তৈরি করেন, ঠিক আছে, আপনাদের কাছে পরামর্শ নিতে আসে, পরামর্শ দেন। পরামর্শের পাশাপাশি যারা স্টুডেন্ট আছে তাদের একটা কথাই বলবেন যে তোমরা লেখাপড়াটা ছাইরো না, লেখাপড়াটা যত ধরে রাখে। বা ওইভাবে বলবেন আগে লেখাপড়া, তারপরে কন্টেন্ট জগৎ, এভাবে কিছু কথা বলে দিবেন। কারণ লেখাপড়াটা মূল দরকার। যত আমরা চাই 64টা জেলার ভিতরে শেরপুর জেলাও যত লেখাপড়া ভালো থাকে, বা সব দিকে দিয়ে সুনাম থাকে। এখন এই যে, কারণ ইদানিং কারণ ঢুকলে দেখি শেরপুর জেলায় হ্যান, শেরপুর জেলা অনেক কিছু, শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর বাইরে গেছে। কারণ এটা আমাদের কারণেই বলতেছে। কারণ আমরা এখন লেখাপড়া ছাইরা স্কুলের বারিন্দা না যায় অনেকেই আছি, সবাই না অনেকে আছি, কি করি যে আমরা এই কন্টেন্ট জগতে ঢুকতেছি, এত টাকা এভাবে ঢুকতেছি। আর যখন এই টাকা না পায়, তখন কি হয়, লেখাপড়াও হইলো না, টাকাও হইলো না, সবকিছুই হারাইলো। তো সর্বপ্রথম যে কথাটা বললাম, আর এই কথার ভিতরে হয়তো অনেকে ভুল বুঝবেন না, যে কথাগুলা বলছি হয়তো অনেকে মনে করতে পারেন যে এরকম ভাবে বললা বা অমুকরে নিয়ে বললা, এরকম কোনো কিছু না। আমি বললাম একটা কথাই, যত লেখাপড়াটা ঠিক থাকে, তারপরে আপনারা অন্য কাজ করেন। আর শেরপুর জেলাটা সুনাম যত থাকে সবসময় ধরে রাখার চেষ্টা করবেন, যে আমাদের এই কন্টেন্ট জগতের কারণে যত শেরপুর জেলার বদনাম না হয়। কারণ এক জিনিস দিয়ে ভালো করা যায়, আবার খারাপও করা যায়, এই কথাটা সবসময় মনে রাখবেন। এবং সম্পূর্ণ কথা শুনে পরে কমেন্ট করবেন, কেউ উল্টা পাল্টা মন্তব্য করবেন না।